আজ আমি আমার সর্বশক্তি দিয়ে তোকে আমার এই উদ্দেশ্য পূর্ণ হবে আমি তোকে ক্ষীর মাত্র তুলে দিচ্ছি। ওরে পুত্র যা এই ক্ষীর তোর রানীরে তুই করাবি হচ্ছ। আজ হতে 10 মাস 10 দিন পরে তোর রাজ্যে তোর সন্তানে করিবে জন্মগ্রহ। মনের আনন্দে যা নিজ আবার রাজা পদের বেদনা বুকে নিয়ে দিবা আমি
এই সন্তানহীনা রাজা রানীর দুঃখের অবসান মহারাজ আজ কোন রকম স্বীকার করেছিল তোমাকে কি মহারাজ ওটা আপনার হাতে কি রানী আজ আমি মনের বেদনা বুকে নিয়ে নৈমিষার ঋষি কশ্যপের কাছে করেছিলাম আমার মনের বেদনা ঋষি কশ্যপের কাছে করিলেন জ্ঞাপন ঋষি কশ্যপ আজ আমাকে তার সর্বশক্তি দিয়ে তার যজ্ঞ করতে হবে এই ক্ষীর মাত্র তুলে দিয়েছে রানী যাও রানী যাও এই ক্ষীর তুমি মহলে করিবে ভক্ষণ আজ হতে 10 মাস 10 দিন পরে আমাদের রাজ্যে আমাদের সন্তান করবে জন্মগ্রহ আজ হতে আমি আমার চিতর রাজ্যে আনন্দের বন্যা বইয়ে দেবো আনন্দ কিন্তু আজ আমার রাজপ্রাসাদ নীরব নিস্তব্ধ কেন আজ আজ আমার রানীর 10 মাস 10 দিন পরানো আজ আমার রাজ্যে আমার সন্তান করবে জন্মগ্রহ কিন্তু আজ নীরব নিস্তব্ধ রাজপ্রাসাদ তবে এখন আমার সন্তান জন্মগ্রহণ করে কিন্তু না ঋষি কশ্যপের ভাগ্য কোনোদিন ব্যর্থ হতে পারে না আমি কেমন করে জানবো আমার সন্তান জন্মগ্রহণ করেছে হ্যাঁ মহারাজ আপনার সন্তান জন্মগ্রহণ করেছে ঠিক রানীরা অজ্ঞান অবস্থায় পড়ে আছে মহারাজ কিন্তু আপনার এই সন্তান চোখে ভালছে না নাচে নিঃশ্বাস না নারে নাকি না এ হতে পারে না ঋষি কশ্যপের বাক্য কোনোদিন ব্যর্থ হতে পারে না তবে ভুল ভুল নাচি আবার আবার সন্তান আমার এবার ঢুকেছে মনে একবার আমাকে দু চোখ ভরে দেখতে দে দাসী দেখতে দে আমি কেমন করে মহারাজকে বলবো কিরে দাসী কিছু ভাবছি মহারাজ এই সন্তান আপনার নিন মহারাজ নিন তবে মহারাজ আপনার মৃত সন্তান সন্তান নেই তোকে হার নিয়ে ছুটে আসবে আমার কাছে বল বলবে বল বল আমি তাকে কি জবাব দেব তোমার বলে কি তোদের দিতে পারবো না
আমার সন্তানের কি হয়েছে মহারাজ? ঠিক একবারে আমাকে তো চোখ ভরে দেখতে দাও মহারাজ। ওরে ওরে হত ভাগিনী, এই নে আমাদের সন্তান রানী। এই সন্তান তোকে ভাবছে না, এই সন্তানের কাছে বিশ্বাস নেই। না না মহারাজ, নাই হতে পারে না, দাও। এই নে হত ভাগিনী, নে আমাদের অমৃত জীবনের মতো কাজ
শোনো রানী শোনো, আর বিধাতা আমাদের এই পৃথিবীতে থাকার অধিকার পেয়েছে। চলো রানী চলো, আজ আমরা পুত্র করে হয়ে যাবো শ্মশানের বুকে। আর আমরা আজ মাতা পিতা পুত্র আজ তিনজনের চাই দেবো প্রাণের সহ্য। তাই চলো রাজা, তাই চলো, আর কি থাকবো না। ওই দেখো রাজা, ধাওরা উপরে সীতা ঢুকছে। এবার আমরা ওই সীতা